মানিকগঞ্জের সাটুরিয়ায় কংক্রিট বোঝাই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মানিকগঞ্জ সাটুরিয়া থেকে রাকিবুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 8 মে সকাল 10:30টার দিকে উপজেলার উত্তর পাড়তিল্লি এলাকার বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আলম ও কালু মিয়া। তারা মোটরসাইকেলের আরোহী ছিলেন। আহত মোটরসাইকেল চালক সোনা মিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো 12-6059 নম্বরের একটি কংক্রিট বোঝাই ট্রাক দরগ্রাম এলাকা থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মানিকগঞ্জ 12-7101 নম্বরের মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং আরোহীরা সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই আলম মারা যান। গুরুতর আহত কালু মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর 2টোর দিকে তার মৃত্যু হয়। আহত সোনা মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে ভারী যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি জানিয়েছেন।